ব্যাপী ভারত সেবাশ্রম সংঘ নবদ্বীপের যে বার্ষিক মহোৎসব হলো, কি কি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্পন্ন হলো? বাৎসরিক মহোৎসব হচ্ছে এখানকার নবদ্বীপবাসীর একটা জাগরণের একটা মন্ত্রমুগ্ধভাবে তারা স্বামীজিদের কথা শোনেন এবং তাদের মধ্যে একটা যে আন্তরিকভাবে যে উজ্জীবন ভাব সেটা জাগরণ ঘটে। মহোৎসব মানে হচ্ছে উৎসবকে আরও দীর্ঘস্থায়ী করে সেটাকে সর্বঙ্গ সুন্দর করে তোলা। আর সমমিলন হচ্ছে যে এখানে জাতি ভেদ প্রথাকে দূর সরিয়ে দেওয়া। আমাদের মধ্যে অনেক রকম জাত ভাবনা রয়েছে, উঁচু নিচু ভাব, সাম্প্রদায়িক ভাব রয়েছে। ভারত সেবাশ্রম সঙ্গের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা কিন্তু সেটাগুলোকে সমস্ত কিছু ভেঙে একটা প্ল্যাটফর্মে মানুষের মধ্যে নিয়ে এসে তাদের জাগরণের মন্ত্র দিতে চাইছেন যে তুমি জাগো, তোমার দেশ, তোমার শিক্ষা, তোমার সংস্কৃতি, তোমার ধর্ম, তোমার আচার আচরণ সব তোমার। এই তোমারটাকে তুমি গ্রহণ করো। তোমার মধ্যে আমাদের দেশের মধ্যে অনেক সময় আমরা লক্ষ্য করে পরস্পরের মধ্যে বিবাদ তৈরি হয়, যে বিবাদটা ভীষণভাবে সাম্প্রদায়িক রূপ নিয়ে নেয় এবং সেটাকে দূর করবার জন্য বলছে সবাই তুমি যেগুলোর শিষ্য হও না কেন, অনুকূল ঠাকুর শিষ্য হতে পারে, রাম ঠাকুর শিষ্য হতে পারে, রামকৃষ্ণ মিশন শিষ্য হতে পারে, ভারত সেবা, তোমার মত আলাদা হতেই পারে, ভগবানের প্রাপ্তি করতে গেলে হতেই পারে, কিন্তু যখন দেশ জাতি সমাজের যখন কল্যাণার্থে চিন্তা করা হবে তখন কিন্তু সব ভেদাভেদ ভুলিয়ে সবাইকে এক করতে চেয়েছিলেন ভারত সেবাশ্রম প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা। সেটা করবার জন্যেই কিন্তু প্রতি বছর এখানে আমাদের আমরা লক্ষ্য করি যে 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে জন্ম নিয়েছিলেন এবং তিনি যে প্রথাটা চালু করে গিয়েছিলেন আবাল বৃদ্ধ বনিতাকে নিয়ে, এই যে হরিনাম সংকীর্তন, সবাই হরিনাম সংকীর্তন করবার অধিকারী, এখানে ভেদাভেদ কিছু রাখেনি। যখন হরিদাস হতো সে তো একদম অসাম্প্রদায়িক, আমরা ভাবতে পারি যে তিনি একটি মুসলমান শ্রেণীর লোক, কিন্তু তাকেও তো হরিনাম সংকীর্তন করিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই যে নবদ্বীপ ধাম 500 বছরের অধিক সময় ধরে এই শিক্ষা সংস্কৃতি ভাবনাকে ধরে রেখেছেন, সেখানে ভারত সেবাশ্রম সংঘের মতো একটা সেবামূলক সংস্থা, এই সেবামূলক সার্বিকভাবে সমস্ত দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গাতে সেবা করে আসছে। আজ নবদ্বীপে 1963 সালে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তারপর থেকে এখানকার মানুষের সাথে ওতপ্রোতভাবে একাত্ম হয়ে তাদের সুখ দুঃখের সাথে একাত্ম হয়ে তাদের কল্যাণ কামনার্থে কাজ করে যাচ্ছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষ নবদ্বীপ দর্শনে আসে। যখন এই দর্শনে আসে ভারত সেবাশ্রমে আসে থাকবার চিন্তা করে যে এখানে আশ্রয় পেলে স্বামীজিদের মধ্যে থাকবো, এখানে আশ্রয় পেলে একটা সুরক্ষিত ভাব থাকবে, আমাদের সন্তানাদি বা সবাইকে নিয়ে যখন আমরা আসবো তখন একটা সুরক্ষা পাবো। তো সেই চিন্তা করে তারা আসেন এবং পানও আজও পেয়ে আসছেন। আর আজকে যে ধর্মশিক্ষা সংস্কৃতি সম্মেলনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে যুব সমাজকে আমাদের জাগরণের মন্ত্র দেওয়া। আজকে যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু যুব সমাজের কল্যাণে স্বামী প্রণবানন্দের কী অবদান রেখেছিলেন সেই বিষয়ের উপরে ভারত সেবাশ্রমের সঙ্গে বিদগ্ধ যে সময় সন্ন্যাসী রয়েছে, যেমন আমাদের কার্যকরী সভাপতি রয়েছেন পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, রয়েছেন বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, রয়েছেন প্রধান কার্যালয়ের দেশ এবং বিদেশে প্রচার করছেন স্বামী দিব্যানন্দজি মহারাজ, আমাদের কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের সঞ্চালক পরিচালক অর্গানাইজার যিনি রয়েছেন স্বামী গুরুপদানন্দজি মহারাজ, নর্থ ইস্টার্ন জোনের যিনি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অর্গানাইজার বা আমাদের সাংগঠনিক কাজগুলি করছেন বা আমাদের ধর্মশিক্ষা সংস্কৃতি প্রচার করছেন স্বামী করুণানন্দজি মহারাজ, শিলিগুড়ি শাখার থেকে এসছেন, পুরী শাখার থেকে এসছেন স্বামী সমিদানন্দজি মহারাজ, স্বামী ধর্মাত্মানন্দজি মহারাজ মালদা শাখার থেকে এসছেন। এইভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, গায়নার থেকে এসছেন ব্রহ্মচারী দেবব্রত, তো সেও এসছেন। তো এইভাবে সারা ভারতবর্ষ থেকে সন্ন্যাসীরা আজকের এই নবদ্বীপ শাখায় বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে একত্রিত হয়েছে একটা মহামিলন। আমরা কয়েকদিন পরে কুম্ভমেলা করতে যাব, কাল পরশু দিনই আমি যাব কুম্ভমেলা করতে। তো সেখানে আমার বিশাল দায়িত্ব রয়েছে, 2000 ভলেন্টিয়ারকে আমার সঞ্চালনা করতে হবে।
তো সেখানে যে কুম্ভমেলা আমরা ত্রিবেণী সঙ্গমে স্নান করবো, এখানে কত সন্ন্যাসী এসছে, সেই সন্ন্যাসীদের দর্শন স্পর্শ পাওয়া, তাদের কথা শুনে আমাদের ভেতরকার যে ভাবনাগুলি যা আমাদের বিপথে চালিত করছে, সেই ভাবনাগুলিকে আবার পুনরায় মূল্যায়নের মধ্য দিয়ে পুনর্জাগরণ করার একটাই উদ্দেশ্য হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা। এটাই লক্ষ্য, মূল লক্ষ্য। এখানে আজকে কত হাজার লোক খেয়ে গেছে, প্রসাদ পেয়ে গেছে, এখানে অন্নকূট হয়েছে, এখানে যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, সমস্ত কিছু যা হিন্দু সমাজের মূল ধারা, সেই মূল ধারার মধ্যে যা যা রয়েছে সব কিছু হয়েছে। তো সেখানে স্বামীজিরা সুন্দর সুন্দর কথা বলেছেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনের কথা তারা তুলে ধরবার চেষ্টা করছেন। কাল জাগরণ মন্ত্র দিয়ে যাচ্ছেন, তুমি উঠো, তোমার সামনে যে সমূহ বিপদগুলি দেখছো, সেই সমূহ বিপদগুলি থেকে পাশটাকে তোমাকে উঠতে হবে, বেরোতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ যা আমাদের এক সময় আমাদেরই অঙ্গ ছিল, সেই আজকে আমাদের পরদেশ হয়ে গেছে। পরদেশ হওয়ার ফলেও আমাদের মধ্যে সেখানে যে রাজনৈতিক অরাজকতা চলছে, সেখানে মানুষের মধ্যে জীবন কত রকম বিপন্ন হয়ে আসছে। সেখানে স্বামীজিরা বছরের পর বছর সেখানে তাদের সতর্ক করার চেষ্টা করছে। আমিও গিয়েছি বহুবার, আমিও বিদেশে গিয়েছি। সেখানে বিদেশে যাওয়ার ফলে সেখানে আমরা লক্ষ্য করেছি। তো আজকের এই যে নবদ্বীপ শাখায় বাৎসরিক মহোৎসব, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের 130তম জন্ম জয়ন্তী এবং বাৎসরিক মহোৎসব, এই মহোৎসবে সারা ভারতবর্ষের সন্ন্যাসী সমাজকে ডাকা হয়েছে। তারপরে এই নবদ্বীপে প্রায় প্রতিটি ঘরে ঘরে আমরা হ্যান্ডবিল দিয়েছি, তাদেরকে বলেছি, মাইকিং করেছি, আসুন, এখানে কোনো ভেদাভেদ নেই। ভারত সেবাশ্রমে অনেকটি প্ল্যাটফর্ম, এখানে ভেদ বিভেদ নেই। আমি যে কোনো পুরুষ হতে পারি, মানুষই হতে পারি, এখানে কোনো ভেদ নেই। সকলকে নিয়ে স্বামী প্রণবানন্দ চলতে চেয়েছেন, আজও চলছেন, আগামী দিনেও চলবে। সেবা তো আমাদের একটি সেবা ভাবনা তো আমাদের প্রধান অঙ্গ। যেখানে বন্যা হবে, দুর্ভিক্ষ হবে, যেখানে মানুষের আত্মপরিত্য, মানুষের কষ্ট দুঃখ কষ্টের সময় আমরা এগিয়ে যাই। কিন্তু আমাদের পার্মানেন্ট যে সমস্ত সেবামূলক কাজগুলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের ল্যাপ্রোসি, আমাদের টিবি, আমাদের ক্যান্সার হসপিটাল ইত্যাদির মধ্য দিয়ে আমাদের অনেক কাজ, আদিবাসী জনজাতির মধ্যে কাজ রয়েছে। বা তাদের উত্থানের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বারবার বলছেন আপনারাই পারবেন। রামকৃষ্ণ মিশনকে যেমন দায়িত্ব দিচ্ছেন, আমাদেরকেও দায়িত্ব দিচ্ছেন যে আপনারাই পারবেন, কারণ আপনারা সন্ন্যাসী, আপনাদের পেছটান নেই। পেছটান না থাকার ফলে আপনাদেরই দায়িত্ব নিতে হবে, আমি ইচ্ছাও সেই কাজগুলি করবার জন্য। আর সমাজে বিভিন্ন কোণে কোণেতে আমাদের কাজ চলছে, যে সমস্ত কাজগুলি সরকারও কিছুটা আমাদের ভালোভাবে বলছে, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আপনাদের কাজটাগুলি করুন, কিন্তু কারো উপর ভরসা করতে পারছে না। তার জন্যে আমি যারা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের সন্ন্যাসী কম এই জমানায়, এখন তো সন্ন্যাসী হতে আসছে না। হয়তো অনেক ভাবা যাবে যে আমাদের বিজ্ঞান অনেক উন্নত প্রযুক্তি এসে গিয়েছে, কিন্তু সেই সঙ্গে সাথে সাথে আমাদের একটি অন্য একটা দিকে মোড় নিয়ে নিচ্ছে যে এখানে একটি পরিবারে একটি বা দুটি সন্তান, এই সন্তানগুলিকে বাবা মা যে কোনো কষ্ট সৃষ্টে তাদেরকে রক্ষণাবেক্ষণ করে তাদেরকে আবার সমাজের মধ্যে। বলুন। আমি স্বামী সৌরভানন্দ, নবদ্বীপ শাখার অধ্যক্ষ। আমি এখানে গত 3 বছর থেকে এখানে রয়েছি, তিনি অধ্যক্ষ করে।